নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি স্ত্রী জাতকদের লগ্নে যদি রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু যদি লগ্নে থাকে সেই সকল স্ত্রী জাতিকাদের কি হয় সেটা জানুন। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটি হচ্ছে সমস্ত স্ত্রী জাতককে নিয়ে লগ্নে গ্রহ থাকলে কী হবে। এটা একটা ছক এঁকেছি। এই ছকে 12টা ঘর আছে আর 12টা হচ্ছে লগ্ন। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। আমি এখানে একটা লগ্ন ধরবো, সেটা হচ্ছে ফার্স্ট হাউস। আর সকল স্ত্রী জাতকের কি লগ্ন আছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম বিষ লগ্ন। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার জন্ম ছকে 12টা ঘরের মধ্যে কোনটা আপনার লগ্ন সেটা দেখুন, সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। ঠিক আছে, যদি আপনাদের লগ্নে যে কোনো লগ্নে যদি রবি বসে থাকেন, এই রবি গ্রহ যদি বসে থাকে, সেই স্ত্রী জাতিকা রোগিণী, উগ্র স্বভাবের, ক্ষীণ শরীর, উষ্ণ ক্লান্তি হীনা এবং অধিক আশাযুক্ত। তাহলে যে কোনো স্ত্রী জাতিকার লগ্নে যদি রবি থাকে তাহলে রোগিণী চিরকাল একটা রোগ থাকবে, উগ্র স্বভাবের, ক্ষীণ শরীর, উষ্ণ ক্লান্তিহীন এবং অধিক আশাযুক্ত। তাহলে কারুর লগ্নে যদি রবি থাকে, যদি কারুর লগ্নে চন্দ্র যদি থাকে, স্ত্রী জাতিকাদের বলছি, স্ত্রী জাতিকাদের লগ্নে যদি চন্দ্র থাকে, চন্দ্র যদি শুক্ল পক্ষের চন্দ্র হয়, শুক্ল পক্ষের চন্দ্র হলে সেই স্ত্রীর লগ্নে যদি চন্দ্র অবস্থান করে সৌন্দর্যবতী। ঠিক আছে, আর যদি এই চন্দ্র যদি কৃষ্ণ পক্ষের চন্দ্র হয়, একটা শুক্ল পক্ষের চন্দ্র বললাম, আর এই চন্দ্র যদি কৃষ্ণ পক্ষের হয়, স্ত্রীর কিশোর শরীর, ব্যাধিযুক্ত, স্বামীর বাক্য অবজ্ঞা করে, স্বামীর কথা শোনে না, অবজ্ঞাকারিণী এবং দুরাচারী। তাহলে কৃষ্ণ পক্ষের যদি চন্দ্র হয়, শুক্ল পক্ষের চন্দ্র হয়, তাহলে স্ত্রী সৌন্দর্যবতী। আর কৃষ্ণ পক্ষের যদি চন্দ্র হয় তাহলে স্ত্রীর কিশোর শরীর, শরীরে ব্যাধিযুক্ত, স্বামীর বাক্য অবজ্ঞাকারিণী ও দুরাচারিণী। ঠিক আছে, যদি কোনো স্ত্রী জাতকের লগ্নে যদি মঙ্গল অবস্থান করেন, স্ত্রী জাতিকার লগ্নে যদি মঙ্গল অবস্থান করে, যদি মঙ্গল অবস্থান করে রক্তবর্ণ, গৌরিকবিনী, রক্তবর্ণ গৌরিকবিনী, দারিদ্র এবং স্বামী কর্তৃক তিরস্কৃত হইবে। তাহলে যে সকল জাতিকাদের লগ্নে মঙ্গল আছে স্বামী কর্তৃক তিরস্কৃত হইবে। যদি লগ্নে আপনাদের যে কোনো কারোর লগ্নে যদি বুধ অবস্থান করে, স্ত্রী জাতিকাদের লগ্নে যদি বুধ অবস্থান করে, সৌন্দর্যবতী, সৌভাগ্যবতী, দয়ার শরীর, প্রতি ভক্তি, স্বামীকে খুব তার সেবা যত্ন করে এবং ভক্তি করে, সত্য ধর্ম পরায়ণ, সুদৃষ্টি, তারা সুন্দর জিনিস ভাবে, সুন্দর জিনিস দেখে, সুদৃষ্টি এবং বিশাল নেত্রযুক্ত। যাদের লগ্নে বুধ আছে তাদের চোখটা অনেকটা বড়। ঠিক আছে, যদি কারোর লগ্নে
কোনো জাতিকার লগ্নে বৃহস্পতি যদি অবস্থান করে, বৃহস্পতি গ্রহ যদি লগ্নে অবস্থান করে, সৌন্দর্য ও সৌভাগ্যবতী, সত্যপরায়ণ। তাই লগ্নে বৃহস্পতি অবস্থান করলে সৌন্দর্য, সৌভাগ্যবতী, সত্যপরায়ণ, মধুর ভাষিনী, তারা যে কথা বলবে কথার মধ্যে মিষ্টতা থাকবে, ও স্বজন প্রিয়, আত্মীয় স্বজনের সাথে খুব ভালোভাবে তারা মেলামেশা করতে পারে। যদি লগ্নে জাতিকার লগ্নে শুক্র যদি অবস্থান করে, ঠিক আছে, লগ্নে যদি জাতিকার লগ্নে যদি শুক্র অবস্থান করে, সৌভাগ্যবতী, সত্যপরায়ণ, মধুর ভাষিনী, স্বজন প্রিয়। যদি স্ত্রী জাতিকার লগ্নে শনি, কেতু বা রাহু যদি অবস্থান করে, শনিও করতে পারে, কেতুও করতে পারে, রাহু করতে পারে, যে কোনো গ্রহের মধ্যে যে কোনো একটা যদি গ্রহ যদি স্ত্রী জাতিকার লগ্নে অবস্থান করে, কীর্তিশূন্য, বিকৃতা, হয়তো শরীরে চোখ একটু বেঁকা, গাল একটু লম্বা, একটু বিকৃতি টাইপের শরীরটা থাকবে তাদের, দীর্ঘদিন বদনাম থাকবে এদের। লগ্নে যদি শনি, কেতু বা রাহু তিনটে গ্রহের মধ্যে একটা গ্রহ যদি থাকে, তা দীর্ঘদিন এদের বদনাম, দারিদ্র, মহাদতি ও পরা ভূতা। তাহলে শনি, কেতু, রাহু যদি থাকে তাহলে এদের এই ঘটনাগুলো ঘটবে। ঠিক আছে, চক্ষুকোণ সংযুক্ত ভঙ্গ বিকারিণী। যদি এই শনি, কেতু, রাহু যদি উচ্চ অবস্থায় থাকে, যদি লগ্নে শনি যদি উচ্চ অবস্থায় থাকে, কেতু যদি উচ্চ অবস্থায় থাকে, রাহু যদি উচ্চ অবস্থায় থাকে, তাহলে এর ফল বিপরীত হবে। বিশাল বিলাসিতার মধ্যে থাকবে উচ্চ স্থানে থাকলে। লগ্নে শনি যদি উচ্চ অবস্থা থাকে, লগ্নে কেতু যদি উচ্চ অবস্থা থাকে, লগ্নে রাহু যদি উচ্চ অবস্থা থাকে, বিশাল এরা বিলাসিতা বহুল এবং ধনবতী হয়ে থাকে। তাহলে শনি, কেতু, রাহু একদিক দিয়ে খারাপ, আর শনি, কেতু, রাহু যদি লগ্নে উচ্চ অবস্থা থাকে, বিলাসিতা বহুল এবং প্রচুর ধন সম্পদের মালিক হয়ে থাকে। তাইলে যে সকল স্ত্রী জাতিকার লগ্নে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র যদি থাকে, তাহলে তাদের এই ঘটনাগুলো ঘটবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের জানাবো। আর আপনাদের যদি কারোর যদি এরকম থাকে কমেন্ট করতে পারেন, বা ছেলেদের বলছি আপনাদের যদি হাজব্যান্ডের যদি এরকম কিছু থাকে কমেন্ট করবেন, শুনতেও ভালো লাগবে। আপনাদের কাছে কিছু তো জানারও তো ইচ্ছা থাকে যে দাদা আপনার এই কথাতে এগুলো আছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।